গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনের আগেই কিন্তু ঘরে রিদানের ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। সেদিন বাবু যা খেল দেখিয়েছিল, হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। শুধুমাত্র একটা সময় উনি চুপ ছিলেন, কেক কাটার সময়। তবে আমার রিদান হচ্ছে আলট্রা লেজেন্ড, হাত দিয়ে মোমবাতি নেভাতে গেছিল। আর কি পাকামো করতে গিয়ে চাকা খেয়ে গেছিল, ভাগ্যিস কিছু হয়নি। জানি বাচ্চাদের মিষ্টি দেওয়া বারণ, তবুও শাশুড়ি মা এত ভালোবেসে পায়েসটা করেছিল, তাই একটুখানি ওর মুখে দিয়েছিলাম। তবে রিদান বাবুর তো কেকই কাটা হচ্ছিল না, মন ছিল ওর কেক কাটিং এর দিকে। ওর দিকে খেয়াল করতে করতে আমার পেছনে যে কখন লাভ বেলুন চিপকে গেছে সেটাই খেয়াল করিনি। সামনেই আসছে দোল উৎসব, তাই ভাবলাম আগে ভাগেই ছেলের হাত দিয়ে তার মুনাইকে রং মাখিয়ে দিই। কচি বরের হাত থেকে রং লাগিয়ে বেশ ভালোই মজা পেয়েছিল আমার শাশুড়ি মা, তবে ওটা ক্রিম ছিল, রং ছিল না। এরপর এলো সবার গিফট দেওয়ার পালা। একে একে সবার গিফট গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছিল রিদান। আমার ভাইয়ের দেওয়া গিফটটা দেখে আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে, নিজের চোখের সামনে যখন কাউকে ছোট থেকে বড় হতে দেখবে আর সে যখন বড় হয়ে তার দায়িত্বটা পালন করে, তখন সত্যিই ভালো লাগে। আমার দেওরও কিন্তু তার ভাইপোকে জীবন দিয়ে ভালোবাসে। সারপ্রাইজ দিতে সেদিন পাশের ফ্ল্যাটের আন্টিও এসেছিল। তবে সব শেষে ইউনিক গিফট দিয়ে চমকে দিয়েছিল জানুর দাদাই।